আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেসমিন কিচেন। আজ আমি আপনাদের দেখাবো চিকেন উইংস রান্নার রেসিপি। চিকেন উইংস আজকে ভুনা করার রেসিপি দেখাবো। চিকেন উইংস ফ্রাই বা ভুনা দুইটাই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আজকে চিকেন উইংস ভুনা করব। তো আমি চিকেন উইংস কিন্তু এরকম করে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার চিকেন উইংসগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিব। দিয়ে দিয়েছি লবণ, 1 চা চামচের মতো লবণ দিয়েছি। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। 1 চা চামচ আদা বাটা দিয়েছি। 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এবার সবগুলো মশলা দিয়ে চিকেন উইংসগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। খুব ভালোভাবে ম্যারিনেট করার পর এবার চিকেন উইংসগুলো ভেজে নিতে হবে। ফ্রাই করার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি তেল। আমি এখানে সরিষার তেল দিয়েছি, আপনারা সাদা তেল বা সরিষার তেল যে কোনো তেলই দিতে পারেন। তেল যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে আমি চিকেন উইংসগুলো দিয়ে দিব। এখানে কিন্তু আমি একসাথে অনেক দিনই 4 পিস চিকেন উইংস দিয়েছি। এটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। তবে অতিরিক্ত ভাজা যাবে না, অতিরিক্ত ভাজলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি লালচে করে ভেজে নিব। চিকেন উইংসগুলো কিন্তু সবই ভাজা হয়ে গেছে। এবার আমি রান্না করতে চলে আসলাম। চিকেন উইংস ভাজার পর যে তেলটা অবশিষ্ট ছিল ওই তেলের ভিতরে আমি 1 টেবিল চামচের মতো তেল অ্যাড করেছি। তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, 3টা তেজপাতা, 3টা ডালচিনি ও 3টা শুকনো মরিচ, দিয়েছি 2টা এলাচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন বাটা, 1 চা চামচের মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ এলাচ ও ডালচিনি বাটা, 1 চা চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কম বেশি করে। দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়েছি 1 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যেহেতু আমি চিকেন উইংস ভাজার সময় লবণ দিয়েছিলাম, এই জন্য আমি লবণটা একটু কম করে দিয়েছি। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিকেন উইংসগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এভাবে করে আমি 2-3 মিনিট মতো শুধু মশলার সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পর আমি ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি খুব ভালো করে চিকেন উইংসগুলো নাড়াচাড়া করে নিব। পানিটা কিন্তু একদমই কমে এসেছে। এভাবে নাড়াচাড়া করে নেব। যখন দেখা যাবে ঝোলটা কমে এসেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে তখন বুঝে নিতে হবে রান্নাটা হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো দেখতে কতটা লোভনীয় লাগছে সেটা তো আপনার দেখেই বুঝতে পারছেন। চিকেন উইংসগুলো কিন্তু এভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। চিকেন উইংস ফ্রাই বা রান্না যেটাই করেন না কেন খেতে খুব ভালো লাগে।
তো এভাবে বাসায় যারা এখনও রান্না করেননি চিকেন উইংস, তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে সেটা জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।